আরে সিমরি রাখ, যা দেখিস তাই খাওয়ার জন্য পাগল হয়ে যাস। বাসায় চল, আমি মজাদার ক্রিস্পি চিকেন ভাজি খাওয়াবানি। তোমারটা কি আর দোকানের মতো হবে না? দোকানের মতোই আমি বানাতে পারি খুব সহজভাবে। চল, বাসায় দৌড়ই চলে আসলাম। বাসায় এসে ব্যাগটা রেখে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকে একটা মুরগি সাইজ করে কেটে নিলাম। কেটে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এই 1 চামচের মতো। এবার আধা চামচের মতো একটু ধনের গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে 1-1.5 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মাখায় নিলাম। মাখায় নিয়ে নর্মাল পানি দিয়ে দিতে হবে। এই যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি, এই ধরেন আধা কাপের মতো নর্মাল পানি দিয়ে দিতে হবে। এরপরে চুলায় দিয়ে মাংসটা ঢেকে মোটামুটি ভালো আছে চুলার জাল বাড়ায় দিয়ে মাংসটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে মাংসটা দেখেন আমার হয়ে গেছে। হালকা হালকা একটু পানি থাকতে মাংসটা নামাই ফেলতে হবে। নামাই ফেলে মাংসটা খুব ভালো করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে একটা ডিম দিয়ে মাংসটা মাখাইতে হবে। এবার 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ জিরা রসুন আর আদা বাটা দিলাম। এবার দিলাম আবার 1 চামচ ধনের গুঁড়ি, তারপর দিলাম 1 চামচ মরিচের গুঁড়ি, এবার দিলাম 2 চামচ সয়া সস দিয়ে তারপরে ভালো করে মাখায় টাখায় নিতে হবে যাতে প্রত্যেকটা পিসের ভিতরে মশলাগুলো ঢোকে। এবার মুঠখানিক চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা একটু বেশি দেবেন, মানে পরিমাণে, যাতে কি হয় একটু ক্রিস্পিটা ভালো হয়। এবার পাশের দোকানেরতে ফুচকার দোকানেরতে নিয়ে আসলাম একটু ফুচকা কিনে। এটা আপনি বাসায় বসেও বানাতে পারেন ময়দা দিয়ে, ঠিক আছে? তা আমি আজকে কিনেই আনছি। এবার ভালো করে ফুচকাটা গুঁড়ো করে নেবেন। ফুচকাটা গুঁড়ো করে নিয়ে 1 পিস করে মাংস নিয়ে তারপরে মাংসের গায়ে ফুচকাগুলো লাগাই দিতে হবে। এই মাংসটায় যাতে ভালো করে ফুচকাটা লাগানো যায় সেজন্যই রান্নার সময় মাংসে হালকা একটু পানি রাখতে হবে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা পিসে এরকম ফুচকা লাগাই নিলাম ভালো করে। তারপরে এগুলো ডিপ ফ্রিজে রাখবো আমি এখন। তো সেজন্য আমার কী করতে হবে, কাচের প্লেট তো আর নেওয়া যাবে না, আপনি প্লাস্টিকের বক্স ইউজ করতে পারেন, মেলামাইনের প্লেট ইউজ করতে পারেন, স্টিলের প্লেট ইউজ করতে পারেন। আপনি এইভাবে কিন্তু এটা সংগ্রহ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রেখে তারপরে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 1-2 পিস করে ভেজে দিলেন। তো দেখেন আমি এই যে আধা ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে চিকেন ফ্রাইগুলো বের করলাম। এখন আমি ভেজে প্রথমে তেলটা ভালোই গরম করতে হবে। গরম করে তারপরে চুলার আঁচটা কমায় দিতে হবে, হালকা আঁচে ভেজে নেবেন, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে ভাজা হোক। দেখেন 1 পিস চিকেন ফ্রাই খেতে গেলে যে দাম পড়ে, তা 2-3 পিস চিকেন ফ্রাইয়ের দামে কিন্তু পুরো একটা মুরগিই কেনা যায়, ঠিক আছে? তো সেটা স্বাস্থ্যসম্মত হয় বাসায় বানালে, আর পরিমাণেও বেশি হয়, তাই না? তো সবাই এভাবে চিকেন ফ্রাই বানায় খাবেন। পুরো দোকানের মতো ক্রিস্পি চিকেন ফ্রাই হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1টা 2টা করে করে সব উঠায় নেব। তো একইভাবে আমি আর কটাও ভেজে নিব। আপনারাও বাসায় এভাবে বানাবেন। বানায় খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।